কে? আল জাজিরা মিডিয়া। নাম কি? আল জাজিরা মিডিয়া। সেই আল জাজিরা মিডিয়া এতদিন পর্যন্ত তোমরা কত সত্যবাদী সাক্ষী দিয়ে আসছো যে না এই মিডিয়া কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। এখন আমাদের বাংলাদেশের বিটিভি কয় এটা মিথ্যা কথা কয়। যে বিটিভি লাইতে লাইতে এটার আনা যায় না, কি কয়, এটার নেটওয়ার্ক আনা যায় না, এক কয় না আল জাজিরা মিথ্যা কথা কয়। আল জাজিরা মিডিয়া তোমাদের ছায়া খুললে দেয়, তোমাদের ছায়া আগে ঠিক করো, মামুন সাহেবকে নিয়ে পড়ে দেখো না। আগে নিজের ছায়া সামলা, তারপর মামুন সাহেবের পিছনে লাগ। তোকে ছায়া খুললে দেয়, দিক দিয়ে খবর নাই, পিছন পিছন শব্দ হয়ে যায়, তোরা আসুস মামুন সাহেবের লইয়া। ঠিক? আল্লাহ হেফাজত করো বলি আমিন। আল্লাহ তুমি আমাদের মাহফিলকে কবুল করো বলি আমিন। আলেম ওলামাদের সাথে লাইকেন না, লাইকেন না, মুক্তি পাবেন না। দেখেন না অংশান সূচির অবস্থা এখন বর্তমানে কি গুতাইতেছে দইরা। अल्लाह बातिल से दबने वाले हाय आसमान ही हम सुबर कर चुका है तो इंतहा हमारा, सुबर कर चुका है तो इंतहा हमारा। मन आदली वलियन फकद आज़नतुहु बिल हर्ब। আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনী করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আর কারোর করতে হবে না। ও বিএনপি তোমার করতে হবে না, ও আওয়ামী লীগ তোমার করতে হবে না, ও জাতীয় পার্টি তোমার করতে হবে না। আমার বন্ধুদের সাথে যারা দুশমনী করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি মাওলা নিজে দিয়ে দিলাম। আল্লাহ যেখানে যুদ্ধ করে সেখানে আর কিছু দরকার আছে নি? আল্লাহ যুদ্ধ কেমন যুদ্ধ? যেহেতু কথা এসে গেল একটু বলি। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন। রাস্তা দিয়ে হাইটে যাই, মহিলার এদিকে খেয়াল করেন আপনারা, এক মহিলার কিসের মধ্যে পড়ছে? গায়ের মধ্যে ওই কাদা ছিটে গেছে। কার পায়ের থেকে? আমদাদুল্লাহ মুহাজির মক্কির পায়ের থেকে। এবার কাদা যখন ছিটে যায়, ওই মহিলার প্রেমিকা আবার সাথে ছিল। ওই প্রেমিকা ঈশা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ঠাস কইরা চোর লাগাইয়া দেয়। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন আহলুল্লাহ, আল্লাহ পাকের খাঁটি বান্দা, আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। উনি উনাকে মারে কিন্তু উল্টা পায়ে আক্রমণ করে না। উলামায়ে কেরামের শান্ত এমন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। উলামায়ে কেরামকে মারে, আবার ওলামায়ে কেরামের কাছে মাফ চাইলে ওলামায়ে কেরাম বুকে জড়াইয়া দেয়। মেরে মুহতারাম ভাইও, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে মারে। হাজী আমদাদুল্লাহ মুহাজির কিছুই বলেন না, চুপ করে সামনে হেঁটে যায়। এমন মুহূর্তে কিছুক্ষণ পর দেখা যায় যে ব্যক্তিটা তার এই গালের মধ্যে চর লাগায়, ওই ব্যক্তিটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই স্ত্রীটা আয়েশা দৌড়াইয়া হযরতের পায়ের সামনে বইরা বলতেছেন, হযরত আপনি কেমন বড় বুজুর্গ, আমার স্বামী আপনাকে থাপ্পড় দিল, থাপ্পড় দিতে দেরি হয়েছে, আমার স্বামীর ইন্তেকাল হইতে দেরি হয় নাই, আমার স্বামীর ব্যাপারে আপনি বুঝি বদদোয়া টদদোয়া দিতেন। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, না ও বোন, আমি তো তোমার স্বামীর ব্যাপারে কোনো বদদোয়া টদদোয়া দেই নাই। কইলে আমার স্বামী তাইলে মারা গেল কেন? আপনি বদদোয়া দিলেই তো মারা যায় নাই। কয় আরে না না না, আল্লাহ ওয়ালাদের কাজ তো বদদোয়া দেওয়া না, তোমার স্বামীকে তো আমি বদদোয়া দেই নাই। কয় তাহলে মরলো কেমনে? কয় মরলো কেমনে শুই না, আমার পায়ের থেকে একটু কাদা ছিটে তোমার স্বামীর গায়ে লাগছে, তোমার স্বামী যেমন এটা সহ্য করতে পারে নাই, আমাকে আয়েশা চর লাগাইয়া দিতে। আমার চর লাগানোর পরে আমারও তো একজন প্রেমিক আছে, তোমারও যেমন প্রেমিক আছে, সহ্য করতে পারে নাই, আয়েশা চর লাগাইয়া দিতে। আমার চর লাগানোর পর আমারও তো একজন প্রেমিক আছে, আল্লাহ এটা সহ্য করতে পারে না, ওর জানটা কবজ করে নিয়ে গেছে, ওর জানটা কবজ করে নিয়ে গেছে। আরে সুবহানাল্লাহ, এই জন্যই তো বলি আল্লাহ ওয়ালাদের সাথে লাগতে যায় না, আর কিছু করেন আর না করেন, আলেমদের সাথে লড়াই করবেন তো কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন বলেন না? কেমনে? আমার কথা না, নবীজির কথা শোনেন, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল উলামা'i কুফরুন, কিতাবুল উলামা'i কুফরুন। ধর্মীয় কোন কারণে যদি কেউ আলেমদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, আলেমদের সাথে লড়াই করে, সে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জন্য আর কিছু করেন আর না করেন, নামাজ পড়েন আর না পড়েন,
রোজা রাখেন আর না রাখেন, এটা না করলে তো কেউ কাফের হবে না, কিন্তু আলেমদের সাথে যদি কেউ ধর্মীয় কারণে যুদ্ধে লিপ্ত হয় সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য যুগের পর যুগ যারা আল্লাহ ওয়ালাদের সাথে লেগেছে এরা কখনোই এদের ফলাফল ভালো হয়নি, সবসময় আমরা দেখে আসছি। এই জন্য ভাই আমাদের আল্লাহ ওয়ালা হতে হবে। আমাদের কি হতে হবে? আমরা যদি আল্লাহ ওয়ালা হতে পারি, দরকার নাই থানায় যাওয়ার, বিচার দেওয়ার। বিচার করবে কে? আল্লাহ। আল্লাহ ওয়ালা হইতে আপনার আমার কোন সমস্যা, কোন টাকা পয়সার অভাব? আল্লাহ কি আসমান জমিনের কমতি দিছে? ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर सबर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे बंस है इस बज़्म आलम का फुरूख्त, वक्त खिदमत है इस सब का नौमका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास्त, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास्त, है इस सब ईजाद शुरे कुन फका मेरे लिए, है इस सब ईजाद शुरे कुन फका मेरे लिए। একটু চিল্লায় বলেন সাত আসমান কাদের জন্য? আমাদের জন্য। জলে বলেন সাত জমিন কাদের জন্য? আমাদের জন্য। নদী নালা কাদের জন্য? পাহাড় পর্বত কাদের জন্য? চন্দ্র সূর্য কাদের জন্য? গ্রহ নক্ষত্র কাদের জন্য? ও বান্দা, সবকিছু আমি তোর জন্য বানাইলাম, এমনকি হাজারো কোটি মাখলুক তো ওর জন্য বানাইলাম, ফেরেশতারাও তোর গোলামের জন্য বানাইলাম। ফেরেশতা ছাড়া আমি চলতে পারি, আমার কোনো সমস্যা হয় না, কিন্তু ফেরেশতা ছাড়া তোরা চলতে পারবি না। ফেরেশতাও তোদের গোলামের জন্য বানাইলাম, এমনকি আমি আল্লাহ তোদের জন্য, এমনকি জান্নাত তোদের জন্য, সবকিছু আমি মাওনা দিয়া দিলাম তোদের জন্য। এবার তোর 3.5 হাত বডিটা কার জন্য? বলে তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর দিয়া দেব। तो की হবে কি হবে? क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি শুধু আল্লাহর জন্য হও, তুমি শুধু আল্লাহর জন্য হও, সমস্ত দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। তুমি শুধু কার জন্য হও? হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি কার জন্য হয়েছে? সমস্ত দুনিয়া তার কি হয়ে গেছে? গোলাম হয়ে গেছে। এটা তো দূরের কাহিনী, বর্তমান জামানার কিছু বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? দল মত নির্বিশেষে হযরতকে সবাই ভালোবাসে। গেছি জানা যায়, যাওয়ার পরে দেখা যায় আরে কি কাণ্ড কারবার, জামাত ইসলামের লোকরাও জানাজা পড়তে গেছে, বিএনপিও জানাজা পড়তে গেছে, আওয়ামী লীগের নেতারাও জানাজা পড়তে গেছে, এরপরে জাতীয় পার্টির নেতারাও জানাজা পড়তে গেছে, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, সবাই হযরতের জানাজায় হাজির। কেন? আল্লাহ পাকের ওলি ছিলেন তিনি। কেমন ওলি ছিলেন? তার সাথে যারাই বেয়াদবি করছে, একদিন যাবে, 2 দিন যাবে, একদিন না হোক একদিন আল্লাহ পাক ধরেই যাচ্ছেন। ওরে শুনেন, আপনাদেরকে বাস্তব কয়েকটা উদাহরণ দেখাই, শোনাই। আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি পর্দা নিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন। কি উদাহরণ বলেন তো? যে তেঁতুল দেখলে যেমন জিভে পানি এসে যায়, পরনারীকে কেউ যদি দেখে তার ভিতরে যৌবনের পানি এসে যায়। বলেন তো এই উদাহরণটা কি 100% খারাপ না 100% ঠিক? 100% সঠিক না? যদি কেউ পরনারীকে দেখার পরে তার ভিতরে যৌবনের পানি না আসে, তার খাহেসাত না জাগে, তাই তো পুরুষই না, হিজড়া। তাহলে বোঝা গেল যারা নাকি হযরতের এই কথা নিয়ে কটাক্ষ করছে ওরা নিশ্চিত হিজড়া নালে যজবঙ্গ রোগী। তাহলে আমাদের দেশের প্রশাসনের বেশিরভাগ লোকই দেখা যায় হিজড়া। কারণ কি? তার কথা নিয়ে প্রশাসনের নেতারা বড় বড় নেতারা কথা নিয়ে কটাক্ষ করছে কি করছে না? এই হিজড়া দিয়ে আজকে আমাদের দেশ চালায়। আওয়ামী লীগের লোক কিনা তা বলবো না, বিএনপির লোক কিনা তাও বলবো না। যেই দল বলছে ওই দল দোষী না, যে বলছে সে দোষী। ঠিক না ভাই? ঠিক। দলকে আমি কখনোই দোষী না।
দলে আমি আজকে কওমি মানুষের ছাত্র, আমি গুনাহ করতে পারি না, সেই জন্য কি পুরো কওমি অঙ্গন খারাপ? দলকে আমি কখনোই দোষী না, আওয়ামী লীগ ভালো, বিএনপি ভালো, জামাত ভালো, কিন্তু এর মাঝখান থেকে যে সমস্ত বাইতালি হিন্দু আছে এরা বড় শয়তান। এর মাঝখান থেকে শাহরিয়ার কবির যারা, এরাই নিজেদের দলের বদনাম করে, মুরগি সুর। তো বলতেছিলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি তেঁতুল নিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন। পুরুষ 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। খাহেসাত যার জাগে সে, তার নাম হলো পুরুষ। খাহেসাত যার জাগে না, সে যদিও দেখতে পুরুষ কিন্তু তার নামটা কি হয়ে যায়? হিজড়া অথবা দশভঙ্গ রোগী, ওরে হারবানের দোকানে ভর্তি করা দরকার। 2 নাম্বার। 3 নাম্বার, খাহেসাত জাগার পরেও খাহেসাত মোতাবেক কাজ করে। 4 নাম্বার, খাহেসাত জাগার পরেও খাহেসাত থেকে ফিরে আসে। যে খাহেসাত মোতাবেক কাজ করে তার নাম হলো ফাসিক। তার নাম কি? ফিরে আসে যে, তার নাম হলো আল্লাহ ওয়ালা। এখন বলেন তো আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এই 4 জনের মধ্যে কোন দল হওয়ার জন্য এই উদাহরণ দিতে? ফাসিক হওয়ার জন্য, না হিজলা হওয়ার জন্য, নাকি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য? এই উদাহরণ কেন দিচ্ছেন? উনি তো জানতেন, উনি তো কোরআন হাদিস পড়েছেন যে শুরু লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপর পুরুষদের আকর্ষণ দিয়ে দিতে, এটা পুরুষদের দোষের কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে বললেন, যাও জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো। এবার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে হঠাৎ করে একদিন আব্বাজান আদমের মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আদম মন খারাপ কেন? জান্নাতটা তোমার জন্য বানাইলাম, তোমাকে দিয়ে দিলাম, তোমার মনটা খারাপ কেন? আব্বাজান আদম বলেন, আল্লাহ তুমি আমারে বানাইছো, তুমি ভালো জানো আমার মনটা কেন খারাপ। এবার বলে, আসো তোমার মন ভালো করার ব্যবস্থা আমি করতেছি। এবার আব্বাজান আদমের বাম পাজর থেকে একটা বেকা তেড়া ঘাউরা হাড্ডি বের করে, এমন ঘাউরার ঘাউরা আজ পর্যন্ত কোন পুরুষ 3 বার 5 বছর করে 3 বার 15 বছর দেশ চালাইতে পারে নাই। মহিলা বসায় দিতে বা কোন কোন জায়গায় 3 বার, কোন কোন জায়গায় কয়বার? এমন ঘাউরার ঘাউরা, লড়তে চায় না, লড়তে চায় না। আল্লাহু আকবার। তো এটা ওনার কোন দোষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন মাইয়া গো বানাইছেন কি বলেন না, একটু ঘাউরা। মেরে মোহতারাম ভাইও, এই বেকা তেড়া ঘাউরা একটা হাড্ডি বের কইরা মা হাওয়াকে বাম পাশে শুয়াইয়া রাখে। আব্বাজান আদমের চোখ খুলে বাম দিকে তাকায়া দেখে সুন্দরী রমণী পাশে শোয়া। আল্লাহকে শিখাই দিছিল নি, আদম এটা তোমার জন্য শিখাই দিছে। আদম আলাইহিস সালাম বাম দিকে তাকায়, এটার লিগে একটু মন খারাপ আছে, এখন কেমনে জানি মনটা ভালো হয়ে গেল করে, বুঝছেন নি? মন ভালো হয়ে গেছে। আব্বাজান আদম হাত গুটায়। আল্লাহ বলেন, আদম হাত সরাও, হাত সরাও, হাত এখনই দিও না, এটা তোমার ঠিক আছে, আগে মহরণা দাও, তার জন্য তারপরে তোমার উপর জায়েজ হবে। বুঝে নেবার নারী জাতির কেমন সম্মান। আমরা তো নারী জাতির সম্মান দিতে শিখেছি, আমরা তো নারী জাতির সম্মান দিতে শিখেছি, তোরা নারী জাতির সম্মান দেস না। এই জন্যই তো 2 টাকারে তোরা যে দাম দেস নারী জাতির, সেই দাম দেস না। 2 টাকাটাও তোরা সুন্দর করে যত্ন কইরা প্যাকেটিং কইরা পকেটের মধ্যে মানি ব্যাগের ভিতরে রাখোস, কিন্তু নারী জাতি তোদের কাছে এতই বেদামি হয়ে গেছে, এতই ফালানো জিনিস হয়ে গেছে, এই নারী জাতিরে তোরা ঢাইকে রাখতে চাস না। তোরা 14ই ফেব্রুয়ারির ব্যবসা দিবস পালন করো, কুত্তা কুত্তি দিবস পালন করো, কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে হিজাব ডে পালন করতে গেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটার মধ্যে তোরা বাধা দিচ্ছিস। তোদের মতো বড় লুচ্চা আর কোনো দল হতে পারে না। তোরা বড় লুচ্চা দল, তুই কোন দল করো সেটা দেখার বিষয় না, কিন্তু তোরা এটা এই হিজাব ডেতে বাধা দিয়ে প্রমাণ করছিস আমরা যে দল করি আমরা বড় লুচ্চা দল, তোরা বড় লুচ্চা দল। হিজাব দিতে বাধা দেয়, অথচ কুত্তা কুত্তির মতো যে আগামী চলে 14 ফেব্রুয়ারিতে রাস্তাঘাটে প্রকাশ্যে চোরাচুরি চলে, এগুলা নিয়ে ওদের মাথা ব্যথা নাই। ওরা তো চাই এগুলা চলুক, লুচ্চা দে, ওরা তো চাই এগুলা চলুক। আজকে ট্যাগ ব্যবহার করছো লীগ, কিন্তু লীগের বদনাম, লীগের 12টা বাজাইতেছ তোরা। আজকে লীগ যা দোষ করে না, আমাকে প্রধানমন্ত্রী যা না, তোরা এই লীগ কইরা কইরা প্রধানমন্ত্রীকে দোষী বানাইতেছ আলেমগুলো চোখে, ঠিক না? ঠিক। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই সমস্ত লুচ্চাদেরকে চিনার চেষ্টা করেন, এরাই আপনার বড় শত্রু। এরা যদি সুযোগ পায় আপনার কন্যাদেরকে দর্শন করতে পারবে না, এরা এত বড় খারাপ। তো বলতেছিলাম, এই একটা পর্দার উদাহরণ দেওয়ার জন্য আল্লামা আহমদ শফি বলছে, তেঁতুল দেখলে যেমন মানুষের জিভে পানি যায়, পানি আসে,
ওই যে আব্বা জানা আদম মা হাওয়াকে দেখার সাথে সাথে অটোমেটিক হাত চলে গেছে। এর দ্বারা কি বোঝা যায়? যে নারী জাতির উপর পুরুষের আকর্ষণ শুরু লগ্ন থেকেই, জাতিগত ভাবে। এবার এই উদাহরণ দিতে যায় আব্বা জানা আদম, এই হযরতে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই উদাহরণটা দিয়েছিলেন, এই উদাহরণ নিয়ে কিছু নাস্তিকা বেঈমান তল করা শুরু করে দিয়েছে। এর মধ্যে একজনের নাম হলো রাশেদ খান মেনন। নাম কি? রাশেদ খান মেনন। এই সংসদের পার্লামেন্টে দাঁড়ায় দাঁড়ায় বলা শুরু করছে যে তেতুল হুজুর, তেতুল হুজুর, তেতুল গ্রুপ, তেতুল গ্রুপ। তখন এই ভিডিওটা দেখতেছিলাম, আমার মনে মনে বলতেছিলাম, আহারে আল্লাহ, তোমার এই হাদিসে কুদসিতে তুমি জানাই দিছো তোমার বন্ধুর সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা তুমি দিয়ে দিছো। আল্লাহ, এবার একটু দেখতে চাই তোমার বন্ধু যদি আল্লামা আহমদ শফি হয়ে থাকে, তাহলে তোমার আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে ও দুশমনি করছে, ওর সাথে তুমি কি যুদ্ধ করো আমি একটু দেখতে চাই। কয়েকদিন পরে মদ আর জুয়ায়, নারীবাজি আর মাগিবাজি, ওই ইসের মধ্যে, কেসিনোর মধ্যে ধরা পইরা প্রধানমন্ত্রী নিজে মুখে বলতে বাধ্য হয়েছে, ও আমাদের দলের কেউ না, এখন কান্দে, আমার একটা দলের দোকান, মাপসাই মাপসাই। এখন নিজেরা নিজের দলে নিজের লাঠি মেরে ফেলায় দেয়, তুই কেউ না, এটা আর কিছু না, আর কিছু না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি মাওলা নিজে দিয়ে দিলাম। এরপর আপনারা এক বক্তার নাম জানেন, নাম হলো নজরুল ইসলাম বাইশহাজারী। নাম কি? নজরুল ইসলাম বাইশহাজারী। এই নজরুল ইসলাম বাইশহাজারী যদিও সুন্নির দাবিদার করে, কিন্তু আমি মনে করি প্রকৃতপক্ষের সুন্নি যারা, তারা এইরকম বড় একটা জঘন্য কাজ করতে পারে না। এই নজরুল ইসলাম বাইশহাজারী টুপি খুল্লা বয়ান করতো, চিনেন কারা কারা? আচ্ছা, পাওয়া গেছে দুই একজন ভক্ত। এই নজরুল ইসলাম বাইশহাজারী তিনি সোনাগাজীর এক মাদ্রাসার মাহফিলে বৈশা বৈশা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তেতুল তেতুল বইলা কটাক্ষ করতেছিল। হায় হায়, নাস্তিকের বেঈমানরা যদি কটাক্ষ করতো তাও কিছুটা মানা যাইতো, ঠিক না ঠিক? কিন্তু ও একজন মাওলানা, যে দলেরই মাওলানা হোক, ও পর্দার পক্ষে থাকা উচিত ছিল না? পর্দার পক্ষে থাকা উচিত ছিল। কিন্তু আল্লামা আহমদ শফিকে তেতুল তেতুল বইলা গালাগালি করতেছিল আর ব্যঙ্গ করতেছিল। আমি তখন ওই ভিডিওটা দেখতেছিলাম, আমার মনে মনে বলতেছিলাম, আল্লাহ, আল্লামা আহমদ শফি যদি তোমার ওলি হয়ে থাকে তাহলে এখনই তুমি ওরে পাকড়াও করবা। তোমার যদি ওলি হয়ে থাকে তাহলে তো তুমি ঘোষণা দিয়ে দিছো যারা তোমার বন্ধুর সাথে দুশমনি করবে তাদের সাথে যুদ্ধ কে করবে? এবার তোমার বন্ধু আল্লামা আহমদ শফির সাথে দুশমনি করছে, ওর সাথে তুমি কি যুদ্ধ করো আমি একটু দেখতে চাই, বাইচা থাকতে দেখতে চাই। মন কইছিল, মনে হয় বাইচা থাকতে দেখতে পারবো না, কারণ এমন তো হইতে পারে কবরে নিয়ে আল্লাহকে যুদ্ধ করছে আল্লাহ। কিন্তু হায় হায়, কি কাণ্ড কারবার! কয়েকদিন যাইতে না যাইতেই, 3-4 মাসের মাথায় যাইতে না যাইতেই ওর মুখ দিয়া উল্টা কোরআন বের হয়, বানানো কোরআন বের হয়। এবার বলেন তো আজ পর্যন্ত কোন নাস্তিক আর বেঈমানরা কোরআনকে ব্যঙ্গ করতে পারে নাই। আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন, দেখবেন উল্টা কোরআন কে পড়ে, বানানো কোরআন কে পড়ে, এক নম্বরে এই খবিসের চেহারা আইব। এবার উল্টা কোরআন বের হয়, উল্টা পড়া বের হয়। নাস্তিকের বেঈমানরা আজ পর্যন্ত কোরআন নিয়ে খেলা করার সাহস পায় নাই। আজকে ও একজন মাওলানা হইয়া কোরআন উল্টা বের হয়। এটা কেন? এটা কি রহমত না গজব? দুনিয়াতেই যদি তোর এই শাস্তি হয়, কবরে গেলে আল্লাহ না জানি তোরে কত বিদা দিব রে শয়তান। এটা আর কিছু না, আর কিছু না, এটা একমাত্র আমার মনে হয় আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবির পরিণাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি মাওলা নিজে দিয়া দিলাম। আমি কিন্তু আগের জামানার আল্লাহ ওলির ঘটনা কইতেছি না, বর্তমান জামানায় যা আপনাদের সামনে চোখের সামনে ঘটছে এটির কথা কইতেছি, যাতে করে আপনার বিশ্বাস জান। আমি সাক্ষী প্রমাণ সহ কথা বলতে ভালোবাসি। বলেন তো, নজরুল ইসলাম বাইশহাজারী আল্লামা আহমদ শফিকে তেতুল বইলা যে গালাগালি করছে, এই ভিডিওটা দেখছেন কারা? আচ্ছা, কয়েকজন পাওয়া গেছে আপনার। এবার কয়েকদিন পরে যে বানায় বানায় কোরআন পড়ছে, এটা দেখছেন কারা? দেখছেন না? তাইলে এর মানে কি? আজ পর্যন্ত কোন মাওলানা কেন, কোন নাস্তিক তো বানায় কোরআন পড়তে পারে না। তোর মুখ থেকে না উল্টা কোরআন কেন বের হয়? খাঁটি আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে গালাগালি দিলে এই পরিণামই হয়। আরো প্রমাণ শুনবা। ডাইনে বৈশা ছিল, নাম হইল সিরাজউদ্দৌলা। নাম কি? সিরাজউদ্দৌলা। পান খাইতেছিল আর ব্যাগ খাইতেছিল। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ তেতুল তেতুল বইলা খুব ব্যাগ খাইতেছিল। আমি তখন এই ভিডিও দেখতেছিলাম আর বলতেছিলাম, আরে এই সিরাজউদ্দৌলা একজন মাওলানা,
এই আল্লামা আহমদ শফীকে বসে বসে এইভাবে ব্যাখ্যাইতেছে আর ব্যঙ্গ করতেছে, ওর পরিণাম না জানি কি হয়। আল্লাহ, তোমার হাদিস যদি সত্য হয়ে থাকে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, এই কথা যদি সত্য হয়ে থাকে, হাদিসে কুদসিটা যদি সত্য হয়ে থাকে, তাহলে ওর কি শাস্তি হয় আমরা দেখতে চাই। কয়েকদিন যাইতে না যাইতেই ফেনীর সোনাগাজী মাদ্রাসায় নুসরাত জাহান রাফি নামে এক ছাত্রী, সেই ছাত্রীকে নিয়ে অপকর্ম করতে চায়। ওই ছাত্রীটা ছিল সৎবান ছাত্রী, সতী ছাত্রী। ও বলে, না, আমি তোমার অপকর্ম করতে দিব না, এতে যদি আমার জীবনও যায়, জীবনও যাবে, তারপরে আমার সতীত্ব আমি তোমার কাছে বিক্রি করব না। এই কথা বলার পর বলতেছে, আমি সবাইকে বইলে দিব। এবার পাইছেনি ভয় পাওয়ার পরে এবার ওই ছাত্রীকে নিয়া 4-5 জন নিয়া ছাদের মধ্যে পরীক্ষার হলের টাইমে ওই ছাত্রীকে ডাকাইয়া ছাদের মধ্যে পুরা শরীরের মধ্যে কেরাসিন লাগাইয়া আগুনে পুইড়া হত্যা করছে। আগুনে পুইড়া হত্যা করার পর ওই ছাত্রীটা বাঁচে নাই, মারা গেছে। কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী ও সহ 7 জনকে ফাঁসির রায় ঘোষণা দিয়ে দিছে। এই ঘটনা কারা কারা জানেন? একটু হাতটা ওঠান। জানেননি? হাত নামান। আমি সাক্ষী রেখে কথা বলি। এটা আর কিছু না, এটা হলো আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবির পরিণাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর বন্ধুদের সাথে যারা এই দুশমনি করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দেয়। কয়েকদিন পরে ফেনীর এক নেতা, কোন দলের তা জানি না, কইছে কি, আল্লামা আহমদ শফী যদি ফেনীর শহরের মধ্যে ঢোকে তাহলে তারা বানায়া শুটকি মাইরা শুটকি বানাবে। নাউজুবিল্লাহ কোন নেতা কি কইছে? যদি ফেনী শহরের মধ্যে ঢোকে, মাহফিল ছিল ফেনী শহরের ভিতরে, বলছে আহমদ শফী যদি আসে ফেনীতে তাহলে মাইরা শুটকি বানানো হবে। কয়েকদিন যাইতে না যাইতেই অ্যাক্সিডেন্টে, এই ঘটনা জানেন তো, এই যে অনেক সাক্ষী রেখে বলতেছে, অ্যাক্সিডেন্টে ও নিজেই ওর শরীরের মধ্যে মোবিল দিয়া পুইরা ওই শুটকি হয়ে গেছে। ওর পরিবার দেখে চিনতেই পারে নাই। চিল্লানারে কোন নক্ষত্র তোমাদের থেকে চলে গেল? যে আছে তার কদর করো, যারা আছে তাদের কদর করো। মহিলা গেলে কেন্দ্র কুল পাইবে না। জনাব বাবুনগরীকে কদর করো, আল্লামা মামুনুল হক সাহেবকে কদর করো। যুগের পরে যুগে একজনই আসে এই ধরনের ওলামায়ে কেরাম, আর আসে না, পাইবা না আর কিয়ামতের আগে, আমার মনে হয় না পাইবা। ফেনী শুটকি হয়ে গেছে। কিছুদিন আগে হেফাজত ইসলামের অবরোধের সময় মারামারি হয়েছে না? আল্লামা জুনায়েদ বাবুনগরী কেমন বড় বুজুর্গ, আপনাদেরকে একটু বলি। আমি নিজে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নবীজির সাথে স্বপ্নে দেখছি। এমন বড় বুজুর্গ মানুষ উনি, মুসলমান বুজুর্গ, যারা ছিলেন তারাই বলেন উনি কেমন মানুষ। এমন একটা বুজুর্গকে গ্রেফতার করছে অবরোধের সময়। কি সরকারের নামাইতে গেছিল? সরকারের পতন ঘটাইতে গেছিল? দাবি চাইতে গেছে। এই স্বাধীন দেশে কি দাবি চাওয়া যাইব না? নিয়ে গেছে জেলে, নিয়ে যায় দাঁড়ি ধরে টান দেয় আর কয় যে, বল তোরা কি জঙ্গির মধ্যে তোরা কি জঙ্গি কিনা, তোরা কি কোন সংগঠনের জঙ্গি সংগঠনের সাথে জড়িত কিনা, বল। না বললে কিন্তু দাঁড়ি ধরে টাইন না ছিঁড়ে ফেলবো। এইরকম করে করে যখন এই সমস্ত কথাগুলো বলতেছিল, যে তাকে গ্রেফতার করছে, ওই লোকটা কেমন ডরের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, যে হুজুর আমার দেখলে আবার বোমা টোমা মেরে দেয়নি। ওরা তো আমরা জঙ্গি মনে করে। ওরা কি মনে করে? জঙ্গি মনে করে, ভয়ের মধ্যে আছে। এবার ডাইনে পাহারাদার, বামে পাহারাদার, সামনে পাহারাদার, পিছনে পাহারাদার, সব জায়গায় পাহারাদার আর পাহারাদার। এবার সব জায়গায় যখন পাহারাদার থাকে, বাড়ির ভিতরে ঢুকে তাও বলে সব দিক দিয়ে পাহারা দেয়, কারণ হুজুররা কোন দিক দিয়ে আমারে মারে, কারণ আমি তো গ্রেফতার করছি কারে? জুনায়েদ বাবুনগরীতে আমার দরকার হোক। এখনো খুব ডরের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে। কিন্তু আল্লাহ যদি নমরুদরে মশা দিয়া মারতে পারে, আল্লাহ কি তোরে, সে আল্লাহকে আছে না? আল্লাহ তোরে মারতে পারে না? কেমনে মারে দেখে। ওইটা তো মশা দিয়ে মারছে, অত আশ্চর্যের বিষয় না। কিন্তু এখানে যা ঘটছে ইতিহাসের সেরা একটা ঘটনা ঘটছে। এবার বাড়ির ডাইনেও পুলিশ, বামেও পুলিশ, সামনেও পুলিশ, পিছনেও পুলিশ, সব জায়গায় পাহারা দেয়। ওর বাড়িতে ঢোকার মতো পিঁপড়ারও কোনো জায়গা নাই, পিঁপড়াও ঢুকবে তাও পাহারা দেয়। মানে কোন জায়গায় ফাঁক ফোকর নাই, কোন জায়গা দিয়ে ঢুকবে মানুষ। আক্রমণ করা তো দূরের কথা, উপরের দিকে গুলি তাক করে রাখে, নিচের দিকে গুলি তাক করে রাখে, ডাইনে বামে গুলি তাক করে রাখে। এত পাহারাদারের মধ্যে সব কিছু লাগাইয়া যখন ও রাত্রে ঘুমাইয়া থাকে, বাহিরের গেট লাগায়, ফ্ল্যাটের গেট লাগায়, সব গেট টেট লাগাইয়া ও যখন ভিতরে ঘুমাইয়া থাকে, বেডের মধ্যে, সিটের মধ্যে ঘুমায়
থাকে ওর মেয়ে আপন মেয়ে নাম কি? জোরে বলেন নাম কি? ঐশী। সেই ঐশী তার বাবাকে জবাই করে হত্যা করে। এটা আর কিছু না, আর কিছু না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর বন্ধুদের সাথে যারাই দুশমনি করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা। ও আওয়ামী লীগ তোমার করতে হবে না, ও বিএনপি তোমার করতে হবে না, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি মাওলা নিজে দিয়ে দিলাম। আসেনি? মনে আসেনি ঘটনা? এটা কদিন আগে ঘটছে না? ঐশী তার বাবারে মারছে, মনে আসেনি? কেন কেন আজ পর্যন্ত কোন মেয়ে তার বাবাকে জবাই করে হত্যা করছে শুনছেন? একজন কলেজের ইংলিশ মিডিয়ামের ছাত্রী ওর বাবাকে হত্যা করে। কেন? কিসের অভাব? বাবা পুলিশ অফিসার, বহুত সম্মানিত বাবা। মেয়েও তো, বাবা সম্মানিত হইলে মেয়েও তো সম্মানিত। সব স্কুলের কলেজের বান্ধবীরা বন্ধুরা সম্মান করে। কিসের ওদের অভাব ছিল? অভাব একটা জিনিসেরই, আলেমদের সাথে আদবের অভাব ছিল, আদবের কমতি ছিল। আল্লাহ পাক নিজের মেয়ে দিয়ে তরে হত্যা করছে। এই জন্য আলেমদেরকে গালাগালি করবেন না, আলেমদের সাথে লড়াই করবেন না। আপনা হোক কার, একদিন না একদিন আপনার ধরা খেতেই হবে। কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক সাহেব এবং জুনায়েদ বাবুনগরী সাহেবের নামে জুতার মিছিল বাইর করছে। নাউজুবিল্লাহ। এই জুতার মিছিল বাইর কইরা বাড়িতে যাইতেছে দুই লীগ নেতা, সাথে সাথে নগদ হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সাথে সাথে নগদ মারা গেছে হুন্ডা অ্যাক্সিডেন্ট। এরপরে দেখেন বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে বলি। আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিলে কি হয়? যেই অং সান সূচির ফাঁসির জন্য আমরা কত আন্দোলন করেছি, কত দেশ থেকে হুমকি এসেছে, কিন্তু অং সান সূচি সবাইকে বিদ্যাঙ্গুলি দেখাইছে। কি দেখাইছে? জাতিসংঘ থেকে হুমকি এসেছে যে তোমার দেশে মায়ানমারে এত মুসলমান হত্যা কেন হচ্ছে? অং সান সূচি বিদ্যাঙ্গুলি দেখাইছে, তোরা আমার কিছুই করতে পারবি না। সবাইকে বিদ্যাঙ্গুলি দেখায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো প্রধানমন্ত্রী, এমন প্রধানমন্ত্রী, ডেঞ্জারাস প্রধানমন্ত্রী, কিন্তু কঠিন ডেঞ্জারাস, কঠিন শক্তিশালী, ঠিক না? আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী কঠিন শক্তিশালী। এর মতো প্রধানমন্ত্রীরেও পরোয়া করে নাই কে? মোদীর মতো প্রধানমন্ত্রীরেও পরোয়া করে নাই এই মায়ানমারের অং সান সূচি। আল্লাহ ধরা বড় দলা। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেয়। আমার পরে যে বক্তা হযরত নিয়ে আসে, আল্লাহ পাক কি করে বলেন না? ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কয়দিন হয়েছে? 1 বছর 1.5 বছর তো হয়েছে মনে হয় না? এই যা এই সেনাবাহিনীরা সবাই মিললে এই অং সান সূচিকে গ্রেফতার করছে। আর কি করতেছে গ্রেফতার করে? ওরা জানে। এটা আর কিছু না, আর কিছু না। বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমানে হি হাম সুবার কর চুকা है तो इम्तिहान हमारा। এই জন্য বলবো ভাই, তুমিও কি হয়ে যাও? আল্লাহ ওয়ালা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার সমস্ত হাজাত পূরণ করে দিবেন। তুমি মনে করতেছো হুজুর আল্লাহ ওয়ালা হইলে টাকা পয়সা তো চুরি করা যাবে না, আর চুরি না কইরা তো বাড়ির মধ্যে ভাত খানা পাকান যাবে না, বাজার সবাই করা যাবে না। হযরত আল্লাহ ওয়ালা হয়ে গেলে তো ঘুষ খাওয়া যাবে না, আল্লাহ ওয়ালা হইলে তো সুদ খাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে রাখো, শুনে রাখো, যারা নাকি আল্লাহ ওয়ালা হবে তাদের জন্য আমি মাওলা 2টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তারা টাকা পয়সা নিয়ে ভয় করতেছে না যে হায় হায় আমি টাকা পয়সা কই থেকে পাবো। আল্লাহ কয় লা খাউফুন আলাইহিম, তোর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো চিন্তা নাই। তুই চিন্তা করতেছস আল্লাহ ওয়ালা হয়ে গেলে তো শত্রুর মোকাবেলা করা যাবে না, কারণ আল্লাহ ওয়ালা হয়ে গেলে তো চুপচাপ হয়ে যাইতে হয়, মানুষের সাথে হামতাম করতে নাই। তো কি করা যায়? আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুই আল্লাহ ওয়ালা হয়ে যা। আল্লাহ ওয়ালা হওয়ার পরে দেখ তোর কোনো ভয় নাই, তোর শত্রুকে কেমনে মিত্রে পরিণত করতে হয় আমি মাওলা এটার জিম্মাদারি নিয়ে নিলাম। ও মিয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড়ই আদর করে বানাইছেন। আমাদের এই 60-70 বছরের জিন্দেগি বেশি দিন থাকার জিন্দেগি না, চলে যেতেই হবে। এই কয়টা জিন্দেগিতে যারা পরীক্ষায় সাকসেসফুল হয়েছে এরাই তো বড় ভাগ্যবান। স্কুলের মধ্যে ছাত্র থাকে কয়েক প্রকার, এর মধ্যে এক প্রকার ছাত্র হলো যারা পারে পড়ে পরীক্ষাও দেয়, আরেক প্রকার ছাত্র হলো যারা পারে না অনেক কষ্ট করে পরীক্ষা দেয়, আরেক প্রকার ছাত্র হলো যারা পারে কিন্তু পরীক্ষার সময় কিছুই লেখে না। বলেন তো এই তিনটার মধ্যে বোকা কয় নাম্বারটা?
3 নম্বরটা বেশি বোকা না? পরে কিছুই লেখে না। আজকে কি আমরা 5টা মিনিট দাঁড়ায় আল্লাহ পাকের জন্য নামাজটা পড়তে পারি না? বলতে পারেন হুজুর না, 5 মিনিট অনেক কষ্ট হয়। খেলা দেখার সময় দেখি, যাত্রাপালার গান দেখার সময় দেখি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারে বুড়ারা। টিভিতে খেলা চলতেছে, সিনেমা চলতেছে, চায়ের দোকানের পাশে চা দিয়ে দিচ্ছে, চা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, কোনো হুশ নাই। এই যে তো লইছে এমনি দেখতে দেখতে ছবি যখন শেষ তখন ও চা দিছিলানি, থাক শেষ, চা ঠান্ডা হয়ে গেছে। আর বেশি কিপটা ধরো আর গদ করে খায় নাই ওই ঠান্ডা চা। কেন? দাঁড়ায় উঠে দেখতে পারে, কিন্তু মালিকের সামনে 5টা মিনিট একটু দাঁড়াবে সেটা পারে না, ওর কপালে নসিব হয় না। ঠিক না ভাই? আল্লাহ পাক কত আদর করে আপনাকে আমাকে বানাইছেন। আমার আলোচনা যেটা করতেছিলাম ওইদিকে যাব, এই কথাটা বলি। আল্লাহ পাক কত আদর করে আপনাদেরকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বানান কোন দিয়া, সবকিছু কি দিয়া বানান? কোন অর্থ কি? হয়ে যা, সাথে সাথে হয়ে যায়। ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানকে বললেন হুকুন হয়ে যাও, 7 আসমান হয়ে যায়। 7 আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়া বানায়? প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন হলুদ জমরুদের পাথর দিয়া বানায়। দ্বিতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা রূপা দিয়া বানায়। তৃতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লাল স্বর্ণ দিয়া বানায়। চতুর্থ আসমান লাল ইয়াকুতের পাথর দিয়া বানায়। পঞ্চম আসমান হলুদ জমরুদের পাথর দিয়া বানায়। ষষ্ঠম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও লাল ইয়াকুতের পাথর দিয়া বানায়। সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাথর আর রূপা স্বর্ণ দিয়া বানান না। সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানায়। এগুলা বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিয়া, কি দিয়া বলেন না, কোন হয়ে যা। কিন্তু আর সুবহানাল্লাহ, আর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিয়া বানায়, আর জাহান্নাম কোন দিয়া বানায়, 7 জমিন কোন দিয়া বানায়, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিয়া বানায়, হাজারো কোটি মাখলুকাত সবকিছু আল্লাহ পাক কোন দিয়া বানায়। নিজের কুদরতি হাত লাগান না। এমনকি আল্লাহ পাক যে আরশের উপরে আছেন, আরশের উপর সমাসীন, এই আরশটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিয়া বানায়। কিন্তু আপনি আমি মানুষ, ও মানুষ, আমি তোদেরকে কি দিয়া বানাবো জানোস নি? আমি তোদেরকে কোন দিয়া বানাবো না। ও ফেরেশতারা, সব রকম মাটি গুলা মিলাও, সব রকম মাটি মিলাইয়া এবার একত্রিত করো। একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঘাড় পর্যন্ত তোরা বানাইস, আর কিন্তু বানাইস না। এবার ফেরেশতারা ঘাড় পর্যন্ত বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা সইরা যাও, আমার আদরের বান্দার চেহারাটা তোরা বানাবি না। আমার আদরের বান্দার চেহারাটা আমি মাওলা আমার কুদরতি হাত দিয়ে বানাবো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া নাকটারে ধইরা আদর কইরা, গালটারে ধইরা আদর কইরা, ঠোঁটটারে ধইরা আদর কইরা, কপালটারে ধইরা আদর কইরা, নাকটারে ধইরা আদর কইরা, চোখটারে ধইরা আদর কইরা, কানটাকে ধরে আদর কইরা, মাথাটাকে ধইরা আদর কইরা বানাইয়া আমার মাওলা প্রেম আর ভালোবাসা দিয়া বানাইয়া সবকিছু বানায় কোন দিয়া? আপনি আমি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেম আর ভালোবাসা দিয়া বানাইয়া আমার মাওলা ঘোষণা দিয়া দেয় লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। 4টা জিনিসের কসম খায়, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4 জিনিসের কসম খায় আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই সবচেয়ে সুন্দর মানুষকে বানাইলাম। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। সময় থাকলে শের আরো শুনাইতাম, আজকে সংক্ষেপ করে ফেলতেছি। ও মেরে মুহতারাম ভাইও, যে আয়াতটা তেলাওয়াত করছি তাফসীর করতে না পারলাম, আয়াতের ভিতরে একটু ঢোকা দরকার না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আব্বাজান আদমকে বানায় ফেলায়। আব্বাজান আদমকে বানাইয়া বলতেছেন আদম যাও জান্নাতের মধ্যে ঘোরো ফেরো খাও দাও। তার আগে আল্লাহ পাক আদম জাতির সম্মান বাড়াইতে যাইয়া ইবলিসকে বলছে, ফেরেশতাদেরকে বলছে সেজদা কর।
এবার সবাই সিজদা করে। ইবলিস কয় খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমারে তুমি বানাইছো মাটি দিয়া, আমারে তুমি বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। আগুন হলো দামি, আগুনের কাম উপরে যাওয়া, মাটির কাম নিচে যাওয়া, আমি ওরে কেমন করে সিজদা করব? এই অহংকার আর বেয়াদবি করার কারণে আল্লাহ পাক বের করে দেয়। এবার বের করে দেওয়ার পর আব্বাজান আদমকে বলে যাও জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো। এবার আব্বাজান আদম লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আদরের মহব্বতের ভাই, আচ্ছা যাই হোক, বড় ভাই বলছে আর 5টা মিনিট করতে। আলহামদুলিল্লাহ তো বলেন আলহামদুলিল্লাহ। এবার সংক্ষেপে একেবারে 4 ঘন্টার আলোচনা 4 মিনিটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে বলছেন যাও জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো। এবার আব্বাজান আদম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন। মাঝখানের কাহিনী বইলা দিছি, হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, মা হাওয়াকে বানায়। এবার বলে যাও নায়ক নায়িকা জান্নাতের মধ্যে ঘোরো ফেরো, কিন্তু সাবধান লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইস না, ওই গাছের কাছে কি করিস না, যাইস না, গেলে কিন্তু সমস্যা হইব। এবার আব্বাজান আদম এবং মা হাওয়া দুই নায়ক আর নায়িকা জান্নাতের মধ্যে ঘোরা ফিরে খায় দেয়। নায়ক নায়িকা না, বর্তমানের ভাষায় বললাম, তারা স্বামী স্ত্রী। তো এবার জান্নাতের মধ্যে ঘোরা ফিরে খায় দেয়। হঠাৎ করে ইবলিসের কি ভালো লাগেনি, বের করে দিছে ওরে। শয়তানের খালি পিছনে গুড়াকির্মি কামড়ায়। আমি কি করব? এবার আব্বাজান আদমের কাছে যায়, অন্য শুরুতে যায়, বলে আদম সারা জীবন মাওলারে দেখতে চাওনি? কয় কি করলে সারা জীবন মাওলারে দেখবো বলো তো? এবার ওই গাছের থেকে ফল খাও, ওই গাছের থেকে ফল খাইলে সারা জীবন মাওলাকে দেখতে পারবা। এবার দৌড়াইয়া যাইয়া ওই গাছের থেকে ফল খায়। আল্লাহ বলেন এই যে আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিয়া কুল্লাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমি তোদেরকে জান্নাত থেকে বের করে দিলাম। আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দেয়। ইহবিতু ওয়া জামা ব্যবহার করছেন। আল্লাহ পাক বলেন নাই তোরা দুইজন জান্নাত থেকে বের হয়ে যায়, এটা বলছে। জান্নাতে ছিল কয়জন? আব্বাজান আদমের দুলাভাই আছিল নি? খালু আছিল? বড় নানা মনে হয় জীবিত আছিল? কেউ আছিল না। আল্লাহ পাক বললেন তোরা সবাই জান্নাত থেকে বের হয়ে যা। কারণটা কি? কারণটা হলো আব্বাজানের পিঠের মধ্যে আমরা ছিলাম, আম্মা হাওয়ার পেটের মধ্যে আমরা ছিলাম। আল্লাহ পাক সবাইকে উদ্দেশ্য করে বলেন ও আব্দুর রহমান, ও উবাইদুর রহমান, ও আদম, ও হাওয়া, ও বুজলুর রহমান মিজান সাহেব, তোমরা সবাই একসাথে জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক সবাইকে উদ্দেশ্য করে জান্নাত থেকে বের করে দেয়। এবার ব্যর্থ কইরা দেয়। বাপে কয় যা ঘর থেকে বের হয়ে যা, কিন্তু বের করে দেওয়ার পরে একটা ফর্মুলা দেয়, যদি পরীক্ষায় পাস করো আবার ঘরে উঠায় নিমু। ঠিক না ঠিক? আল্লাহ ঘর থেকে বের করে বলে ইহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা। তোদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে যখন যেই সময় যেই যুগে হেদায়েত আসবে, কি আসবে? এখন বলেন এখন এই সময় এই যুগে হেদায়েত, হেদায়েতের অর্থটা বলতেছি একটু পরে। যখন যেই সময় যেই যুগে তোদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, যে বা যারাই সেই হেদায়েতের অনুসরণ করবি, ফালা খাউফুন আলাইহিম, ভবিষ্যতের ব্যাপারে তোদের কোনো টেনশন নাই, তোদের কোনো ভয় নাই। তুই চিন্তা করতেছস হায় হায় আমার জান কবরের সময় কত কষ্ট হইতে পারে, হায় হায় আমার কবরের মধ্যে কত আযাব হইতে পারে, হায় হায় আরশে আজিমের নিচে যদি ছায়া না পাই, হায় হায় আধা হাত সূর্যের নিচে কিভাবে থাকবো? আল্লাহ কয় আমার হেদায়েতের অনুসরণ কর, তো দেখবি তোর জান্নাতে কেমনে ঢুকাইতে হয়, কবরের আযাব কেমনে মাফ করতে হয়, জাহান্নামের থেকে বাঁচাইয়া জান্নাতে কেমনে দিব, সেই চিন্তা তোর করতে হবে না। সেই জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিলাম। কিসের অনুসরণ করলে? জোরে বলেন কিসের অনুসরণ? হেদায়েতের। কিসের অনুসরণ? হেদায়েত অর্থ কি? হেদায়েত অর্থ রুহুল মাআনির মধ্যে লেখেন যে হেদায়েত অর্থ হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। এই দুইটা জিনিসের অনুসরণ তোরা যতক্ষণ পর্যন্ত করবি ততক্ষণ পর্যন্ত আমি মাওলা তোদের জিম্মাদার। তোরা যখন এই দুইটা জিনিস ছেড়ে দিবি তখন আমি মাওলা তোদের জিম্মাদার না। অর্থাৎ লা খাউফ তখন হবে না, তখন খাউফ আর খাউফ, ভয় আর ভয়। এই জন্য এই দুইটা জিনিসের জিম্মাদার, এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরছিল উলামায়ে কেরাম, এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরছে আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি। সেই জন্য তো আল্লামা আহমদ শফীর কোনো ভয় ছিল না, বিয়ার মতো হাঁটতো, বাদশার মতো চলতো, বড় বড় নেতারাও তার সামনে যায় ছাত্রের মতো বসে থাকতো, একমাত্র কারণ এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরার কারণে।
ওয়ালা হুম ইয়াহজানুন। পিছনে রেখে যাওয়া জিন্দেগীর জন্য তোর কোনো টেনশন করতে হবে না। তুই সন্তান রেখে কবরে যাইতেছস, চিন্তা করতেছস সন্তানদেরকে কে খাওয়াবে, কারা খাওয়াবে, কারা পড়াবে, বিবিকে কে খাওয়াবে, কারা পড়াবে। আমি আল্লাহ, তুই যদি এই দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো, তুই যদি ঈমান এবং আমল ঠিক রেখা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ায় ধরতে পারো, তোর পিছনে রেখে যাওয়া জিন্দেগীর ব্যাপারে আমি মাওলা জিম্মাদারি নিয়ে নিলাম। এই দুইটা জিনিসের জিম্মা, এই দুইটা জিনিস যদি আমরাও আঁকড়ায় ধরি, আমাদের জিম্মাদারিও আল্লাহ নিবে না? আমাদের শত্রুকে মিত্র আল্লাহ বানাবেন না? আমাদের অভাবকে আল্লাহ দূর করবেন না? এই জন্য নেতাগিরিতে শান্তি নাই, এমপিগিরিতে শান্তি নাই, মেম্বারগিরিতে শান্তি নাই। শান্তির জন্য কই লন্ডন যাও, কই আমেরিকা যাও, না আমেরিকা না লন্ডন সে হল পাক, না আমেরিকা না লন্ডন সে হল পাক, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটাকে অনুসরণ করে আমাদেরকে মদিনা ওয়ালা বানায় দিক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেরেছি হযরতুল আল্লাম হযরত মাওলানা উবাইদুর রহমান সাহেব হুজুরের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা বজলুর রহমান মিজান সাহেবগঞ্জি। হযরত মাওলানা বজলুর রহমান মিজান সাহেব হযরতকে হযরতের মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا